আসসালামু আলাইকুম। এসএমএলইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে সমস্যাটির সমাধান আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব, এটা হচ্ছে এজিং মুড একটা প্রবলেম, অর্থাৎ AGING এজিং মুড নামে একটা অপশন থাকে। এটাতে সমস্যা যেটা হয় এটা হচ্ছে মানে লাল, হলুদ, নীল, কালো, সাদা এরকমটিভাবে ডিসপ্লের যে স্ক্রিনটা এরকমটি আলোকিত মানে অটোমেটিক্যালি এরকমটি মানে আলো রিফ্লেক্ট করতে থাকে। তো এইটার সমস্যা সমাধানের জন্যে সাধারণত একটা প্রক্রিয়া ব্যবহার করা হয়, এটা হচ্ছে পাওয়ার বাটন কতক্ষণ প্রেস করে রাখলে তারপরে এটা ছাইড়া দেয়। কিন্তু এইটাতে এই সমস্যাটি আমি চেষ্টা করছি কিন্তু হয় নাই। এইটার জন্য আমরা দ্বিতীয় যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমরা এই যে মাদারবোর্ডের যে প্রোগ্রামিংটা আছে এই প্রোগ্রামিংটা আমরা নতুন করে আগে সফটওয়্যার দিয়ে চেষ্টা করব। দ্বিতীয় ধাপে প্রথম ধাপ আমি পাওয়ার বাটনে ট্রাই করছি, হয়নি। তো এখন আমরা যে কাজটি করব এটি হচ্ছে এই যে প্রোগ্রামার আইসিটি 8 পিনের যে বায়োস আইসিটি দেখতে পাচ্ছেন, এইটাতে আমরা এই TP.B56PA671 এইটাতে আগে প্রোগ্রামিং করব। প্রোগ্রামিং করার পরে দেখব যে আমাদের এই কাজটা ওকে হয় কি না। এই হচ্ছে আমাদের আইসিটি, এটা আমাকে হটগানের মাধ্যমে আগে খুলে নিতে হবে। ডিরেক্টলি বোর্ডেও প্রোগ্রামিং করা যায়, কিন্তু বোর্ডে প্রোগ্রামিং করলে একটু সময় নেয়। আমি আইসিটি খুলে নিয়েছি এবং RT809F যে প্রোগ্রামারটা রয়েছে এই প্রোগ্রামারটা আমি ওপেন করব। এখন এই RT809F প্রোগ্রামে আমার কাছে ফাইল রাখা আছে আগে থেকেই, TP.B56PA671 এই মডেলের ফাইল আমার কাছে আগেই রাখা আছে। ওইখান থেকে আমি ফাইলটা ইনপুট দিয়ে দিব। এটাতে যে ফাইলটা ব্যবহার করে হয়েছে এটাতে RC200 রিমোট কাজ করবে। আপনারা চাইলে এই ফাইলটি যদি প্রয়োজন হয় তাহলে অনেক সময় এই জাতীয় বোর্ডে রিমোট মিলাইতে কষ্ট হয়, সেই ক্ষেত্রে যদি RC200 রিমোট কাজ করে, RC100, 200, 300 এই রিমোট যদি কোনো প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি ফাইলটা দিয়ে দিতে পারবো। এই যে এইখানে আমার লাইনটা পায় নাই, অর্থাৎ আইসির যে পিনগুলো আছে এগুলা সঠিকভাবে পায় নাই, যে কারণে এখানে ফেল দেখাচ্ছে। এটা খুলে একটু পরিষ্কার করে নিতে হবে আমাদেরকে। আমরা একটু পরিষ্কার করে নিব। এটা ব্রাশ ব্যবহার করে এটার পিনগুলো পরিষ্কার করে নিতে হবে, তাহলে সহজে লাইনটা কানেকশন হবে। আর নয়তো কানেকশন হয় না, অনেক সময় ফেল দেখায়। আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে ছোট একটা ফুটা দেওয়া আছে, লাগানোর সময় আপনারা এটা খেয়াল করে লাগাবেন।
এই যে আমার যে সকেটটা, এই সকেটে সাদা একটা চিহ্ন দেওয়া আছে এবং ডান সাইডে আইসির পাশে একটা চিহ্ন দেওয়া আছে, এটা সে মিলায় লাগায় নিতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন RT809 এর প্রোগ্রামের এই যে ছোটো যে দাগটা দেওয়া আছে, এই নিচে এইখানে আমাদেরকে এটা লাগাইতে হবে। এই যে নিচের সেকশন আমি লাগাই নিলাম। লাগানো হয়ে গেছে। এখন আমি অটো আইডেন্টিফাই দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দ্য কারেন্টলি সিলেক্টেড, অর্থাৎ আমার এটাতে যে আইসির ইয়াটা রয়েছে, প্রোগ্রামারটা রয়েছে, এটা অটো সিলেক্ট করে নিছে। কারণ আমার যে ফাইলটি রয়েছে এই ফাইলটি আমি ইনপুট করে দিব। এই যে আমার এখানে ফাইল দেওয়া আছে TP.B56PH671, এই যে এখানে 1366 100% আমি ফাইলটা সেভ করে রাখছি এটা লিখে। তো এইটা আমি কপি করে ডেস্কটপে নিয়ে যাব। আমি কপি করলাম। এখানে পূর্ব থেকেই একটা 1366 বাই এখানে একটা ফাইল ওই নামে ছিল, যে কারণে এটা ওভাররাইট দেখাচ্ছে। আমি আগেরটা ডিলিট করে দিচ্ছি। যে ফাইলটা কপি হয়ে গেছে ডেস্কটপে। RT809 এর প্রোগ্রামার থাকলে সফটওয়্যারের কাজ করা মানে সহজ হয়ে যায়, যে কোনো বোর্ডের ফাইল কপি করা যায়। আমি ডেস্কটপ থেকে আমার ফাইলটা রাইট করার জন্য সিলেক্ট করে নিচ্ছি। এখন আমি রাইট বাটন প্রেস করব, সে রাইট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অটো ইরেজিং, অর্থাৎ আগের যে ফাইলটা ছিল এটা মুছে দিচ্ছে। স্টার্ট রাইটিং, অর্থাৎ এখন রাইট হচ্ছে ফাইলটা। যে আমার রাইট হয়ে গেছে কমপ্লিট। এখন আমি এটা আইসিটা খুলে নিব এবং বোর্ডের মধ্যে লাগিয়ে তারপরে আমরা টেস্ট করে দেখব যে আমাদের কাজটা সফল হয়েছে কিনা। এই হচ্ছে আইসিটা লাগানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে লাগাতে হবে। আমি ফিটিং করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সমস্যাটি আগের মতোই রয়ে গেছে, কোনো পরিবর্তন নাই। অর্থাৎ সফটওয়্যার দেওয়ার পরও কাজটি হয় নাই। এটা আমাদের দ্বিতীয় ধাপ ছিল। এখন এই সমস্যাটি সমাধানের জন্য তৃতীয়ত আমি যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমাদের যে মাদারবোর্ডের যে সিস্টেম আইসিটা আছে, এই মেইন বোর্ডের সিস্টেম আইসিটা আমাদেরকে রিপ্লেস করতে হবে।
কারণ হচ্ছে আমি অন্য আরেকটা নতুন মাদারবোর্ড লাগাইয়া দেখছি, নতুন মাদারবোর্ড লাগানোর পরে সমস্যাটি ছিল না, অর্থাৎ নতুন মাদারবোর্ডে এজেনিং মোডটা নাই। এক্ষেত্রে আমাদের এই সিস্টেম আইসিটা চেঞ্জ করে আমরা একবার ট্রাই করে দেখব যে কাজটা 100% ওকে হয় কি না। যদি সিস্টেম আইসিতে ওকে হয়ে যায় তাহলে তো বেটার। সিস্টেম আইসি চেঞ্জ করার পরেও যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, এটি হচ্ছে আমাদের যে প্যানেলটা থাকবে, প্যানেলের যে সিস্টেম আইসিটা রয়েছে এই সিস্টেম আইসিটা আপনারা চেঞ্জ করে দিবেন, তাহলে সেই ক্ষেত্রে এই সমস্যা থেকে সমাধান হয়ে যাবে। এছাড়া আর দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। এই কয়টা সমাধান, একটা হচ্ছে পাওয়ার বাটন প্রেস করে রাখা, দ্বিতীয়ত সমস্যা সমাধান হচ্ছে মেইন বোর্ড চেঞ্জ করা, তৃতীয়ত হচ্ছে মেইন বোর্ডের সিস্টেম আইসি চেঞ্জ করা, চতুর্থত হচ্ছে প্যানেলের সিস্টেম আইসি চেঞ্জ করা এই সমস্যা থেকে বের হওয়ার জন্য। এই যে আমি এই আইসিটা আমি পুরাতন একটি বোর্ড থেকে খুলে নিয়েছি, এখন আমরা নতুন বোর্ডে এটা লাগিয়ে নিব। নতুন বোর্ডে বলতে অর্থাৎ পুরো অন্য আরেকটা পুরাতন বোর্ড থেকে আমি এটা নিয়েছি। এখন আমাদের যে অরিজিনাল বোর্ডটা রয়েছে এইটাতে আমরা এটা লাগিয়ে নিব। এই যে আপনারা আইসিটি দেখতে পারতেছেন। এই হচ্ছে আমার যে আগের যে অরিজিনাল বোর্ডটা, এটাতে আমি আইসিটা সুন্দরভাবে বসায় নিয়েছি। এই যে আমার বসানো কমপ্লিট হয়ে গেছে। যদি সম্পূর্ণটা দেখাতে যাই তাহলে ভিডিও বড় হয়ে যাবে, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তাই আমি সম্পূর্ণটা সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এখন পরিষ্কার করে নিচ্ছি, যেন কোনো শর্ট সার্কিট যদি থাকে তাহলে সেটা আমাকে বের করে নিতে হবে। এর মধ্যে আপনারা যদি কেউ কাজ শিখতে চান, অর্থাৎ যারা সিআরটি টিভির কাজ আগে করতেন কিন্তু এখন এলইডি টিভির কাজ করেন, কিন্তু এলইডি টিভির কাজ স্বয়ংসম্পূর্ণরূপে জানা নাই বা কাজ করতে সমস্যা হচ্ছে, আপনারা যদি কাজ শিখতে চান তাহলে আমরা অনলাইনের মাধ্যমে এবং সশরীরে প্র্যাকটিক্যালও আমরা কাজ শিখিয়ে থাকি 3 মাস এবং 6 মাসের কোর্সের মাধ্যমে। যদি আপনারা কেউ কাজ শিখতে চান তাহলে ডেসক্রিপশন লিঙ্কে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে আমাদের সাথে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমরা হাতে কলমে অনলাইনে এবং প্র্যাকটিক্যালি দুটোভাবে আমরা কাজ শিখিয়ে থাকি। প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে আমাদের পুরাতন আইসি, যেটা আমরা রিপ্লেস করেছি। হচ্ছে আমাদের কিপ্যাড লাইন, পাওয়ার কেবলটা ইনপুট করব, আশা করি যে পাওয়ারটা আমাদের আসবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন পাওয়ার কিন্তু চলে আসছে, আমাদের রেড লাইট জ্বলতেছে। এখন আমরা যদি আইসিটা ঠান্ডা আছে, আইসিও তেমন গরম হচ্ছে না, আশা করি ঠিক আছে, সব কিছু স্ট্যান্ড বাই নিয়ে নিছে। আমাদের আইসিটা 100% লাগানো হয়েছে বিদায় স্ট্যান্ড বাই নিচে, আনলে কিন্তু স্ট্যান্ড বাই নিল না। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এজিনিং মুডটা নাই, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন 100% ঠিক আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নো সিগন্যাল লেখা চলে আসছে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। আপনারা দেখলেন কাজটি কীভাবে করা হলো। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। খুদা হাফেজ।